নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সারাদিনের খাবারের মধ্যে ব্রেকফাস্টটা সবসময় একটু হেলদি এবং হেভি হওয়া উচিত, আর তার সাথে সেটা যদি টেস্টি এবং চটপটাও হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাই আজ সুজি দিয়ে তৈরি এমনই একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেটা হেভি এবং হেলদি হওয়ার সাথে সাথে দারুণ টেস্টি এবং চটপটাও হবে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বাটিতে আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। এখানে 180 গ্রাম মতো সুজি আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম মতো টক দই। এর সাথেই নিয়ে নিলাম স্বাদ মতো নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আপনাদের কাছে যদি টক দই না থাকে বাড়িতে, তাহলে এর পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে পারেন। আর যে কোনো দানা সুজি, মানে বড় দানা বা ছোট দানা, যে কোনো দানা সুজি কিন্তু এখানে ব্যবহার করা যাবে। দেখুন এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটা তৈরি করতে যে কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম 1 কাপ, সেই কাপেরই 1 কাপ জল এখানে প্রয়োজন হয়েছে। এবার এই ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো এভাবেই রেখে দেব, তাতে সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যাবে। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। ব্যাটারটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কারণ সুজিটা অনেক বেশি ফুলে গেছে। তো এবার এর মধ্যে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণে। বেকিং সোডাটা ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে টক দই থাকাতে বেকিং সোডাটা মেশানোর পরেই দেখুন ব্যাটারের মধ্যে অনেক এয়ার বাবলস তৈরি হয়েছে। এবার এই ব্যাটারটা সঙ্গে সঙ্গেই আমাদের স্টিম করতে দিয়ে দিতে হবে, খুব বেশিক্ষণ রাখা যাবে না ব্যাটারটা তৈরি করার পরে। সেই জন্য যে পাত্রে আমি এটাকে ভাপাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। যে কোনো বাটি নিয়ে তার মধ্যে প্রথমে ভালো করে তেল মাখিয়ে নেবেন, তারপর একদম সমান করে কেটে বাটার পেপার বা যে কোনো সাদা কাগজ বিছিয়ে দিয়ে তার উপর থেকে আবার এরকমভাবে তেল ব্রাশ করে দেবেন। পাত্রটা রেডি করে নেওয়ার পর তৈরি করে রাখা ব্যাটারটা একদম ঝটপট এর মধ্যে ঢেলে দিতে হবে। পাত্রটা ধরে এভাবে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু ব্যাটারটা এর মধ্যে ভালো মতো সেট হয়ে যাবে। এবার এই ব্যাটারটা আমাদের স্টিম করাতে হবে বা ভাপাতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি কিছুটা জল ফুটতে দিয়েছি। এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি পাত্রটা বসালাম। খেয়াল রাখবেন পাত্রটা যেন জলের থেকে একটু ওপরে থাকে, মানে কোনো একটা স্ট্যান্ড বা বাটি রেখে তার উপরেই কিন্তু পাত্রটা বসাবেন। এবার কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে ভাপাতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট লো ফ্লেমে ভাপানোর পর এবার আমি চেক করে নেব যে আমাদের এই সুজির ঢোকলাটা রেডি হয়েছে কিনা। একটা ছুরি এভাবে ঢোকলার মধ্যে বিভিন্ন জায়গায় গেঁথে দেখে নিতে হবে। যদি দেখেন একদম ভিজে ভিজে টাইপের ব্যাটার লেগে রয়েছে ছুরির মধ্যে, তাহলে বুঝতে হবে এটা এখনও কাঁচা রয়েছে, তো আরও কিছুক্ষণ এটাকে স্টিম করতে দিতে হবে। এখানে ছুরিটা অলমোস্ট ক্লিন বেরিয়েছে, সেই জন্য আমি ঢোকলাটা কড়াই থেকে বের করে নিলাম। এবার এই ঢোকলাটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমি এই মোল্ড থেকে বের করব। ঢোকলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি প্রথমে সাইডগুলো এভাবে একটা ছুরি দিয়ে স্ক্র্যাচ করে নিচ্ছি। তারপর এই বাটিটার উপরে একটা প্লেট রেখে প্লেটের উপরে বাটিটাকে এভাবে উল্টে দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু ঢোকলাটা প্লেটের মধ্যে বেরিয়ে আসছে। এবার বাটার পেপারটা ছাড়িয়ে নিতে হবে। বাটার পেপার বা সাদা কাগজ যদি ঢোকলার বেসটাতে দেওয়া হয়, তাহলে কিন্তু ঢোকলাটা খুব সহজে মোল্ড থেকে বেরিয়ে আসবে, একটুও সেটাতে স্টিক করবে না। এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি। স্কোয়ার বা ডায়মন্ড যে কোনো শেপে, মানে আপনাদের পছন্দ মতো শেপে আপনারা এটাকে কেটে নিতে পারেন। আমি এখানে স্কোয়ার শেপে কাটার চেষ্টা করছি। এবার একটা পিস আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে কিন্তু ঢোকলাগুলো, দেখুন। এবার ঢোকলার জন্য একটা সস আমি তৈরি করব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি জাস্ট 1 চা চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে 1 চা চামচ মতো রসুন কুচি দিয়ে রসুনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব।
রসুনটা একটু ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজের কালারটা একদম হালকা হওয়া পর্যন্ত এটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু সস। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস 1 টেবিল চামচ মতো। এর সাথে দিয়ে দেব টমেটো কেচাপ 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো সয়া সস। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। আমি এখানে সসটার মধ্যে আলাদা করে নুন দিলাম না, কারণ সয়া সস, টমেটো কেচাপ, রেড চিলি সস সব কটা সসের মধ্যেই কিন্তু নুন দেওয়া থাকে। এবার অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। আমাদের সসটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা ঢোকলার পিসগুলো দিয়ে দেব। বাচ্চাদের জন্য যদি এটা বানাতে চান তাহলে রেড চিলি সসে যেটুকু ঝাল থাকে সেটুকুই এখানে যথেষ্ট। তবে কেউ চাইলে আলাদা করে রেড চিলি ফ্লেক্স অথবা কাঁচা লঙ্কা কুচিও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে সসটা তৈরি করতে পারেন। হাই ফ্লেমে রেখে ঢোকলার সাথে সসটাকে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্রাইং প্যান থেকে ঢোকলাগুলো নামিয়ে নিলাম। আমাদের সসি ঢোকলা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। তাহলে দেখলেন কত সহজে মাত্র 1 চামচ তেলে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই সসি ঢোকলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।